ঘুমোবো আমি, ঘুমোবে তুমি, গল্প শোনাবে ঘুম পড়ি, হালকা আলো চোখ বন্ধ। চলো একটা গল্প শুনি। রাতে গল্প বাংলায় আজকের গল্প সাপের তিন টুকরো। অরুণপুর গ্রাম ভারী সুন্দর, সবুজ গাছপালায় ঘেরা। অরুণপুর গ্রামের ঠিক মাঝে রয়েছে শ্যামল দিঘি। তার টলটল ছলছল করা জল যেন গোটা গ্রামকে ভরিয়ে দেয়। এদিকে হাজারো সাদা ফুলের বাগান, মাঝে একটি ছোট্ট কুঁড়ে ঘর। সেই কুঁড়ে ঘরে থাকে রুনি তার স্বামীকে নিয়ে। রুনির খুব দুঃখ, তারা ভারী গরিব। সারাদিন রাস্তায় ঘোরাঘুরি করে কোনো রকমে এর দুয়ারে ওর দুয়ারে গিয়ে যা খাবার জোটে তাতেই দিন যায়। কিছু বছর আগের ঘটনা। রুনির বর মোহন রাজমিস্ত্রির কাজ করছিল একটি বাড়ি বানানোর জন্য এক জমিদার বাবুর কাছে। সেখানে বিশাল বাড়িও তৈরি হয়েছিল, কিন্তু বাড়ির ছাদের থেকে হঠাৎ করে সে পড়ে। পায়ে এত আঘাত লাগে যে সে আর কাজ করতে পারে না। তারপর থেকে ঘরেই থাকে। সেই থেকে রুনির স্বামী। রুনি একটি লোকের ঘরে কাজ করত, জামা কাপড় কাচা, বাসন মাজা, সব কাজ সে করে দিত। কিন্তু কিছুদিন হলো সেই লোকটিও রুনিকে কাজ থেকে ছাড়িয়ে দিয়েছে। এখন রুনি তাই লোকের দুয়ারে দুয়ারে যায়, কিছু খাবারের জন্য হাত পাতে। সে অবশ্য একটা কাজ খুঁজছে, কিন্তু এত তাড়াতাড়ি কাজ তো জুটতে পারে না। তাই তাকে প্রতিদিনের পেট চালানোর জন্য লোকের দুয়ারে গিয়ে হাত পাততে হয়। প্রায় দুদিন হলো সে কত লোকের দুয়ারে দুয়ারে গেছে, কিন্তু কেউ এক মুঠো চালও দেয়নি। আজ 3 দিন রুনিরা না খেয়ে আছে। রুনি অনেক ঘোরাঘুরি করল, স্বামী ঘরে আছে, সেও না খেয়ে অনাহারে। কি নিয়ে যাবে রুনি বুঝতে পারল না। আগের 2টি দিন খালি হাতে গেছে। খালি হাতে ঘর ফিরেছে যখন বউ, স্বামী করুণ দৃষ্টি নিয়ে তাকিয়েছে তার দিকে। তা দেখার পর রুনির বুক ভেঙে যাচ্ছিল। কষ্টে তার হৃদয় দুমড়ে মুচড়ে যাচ্ছিল, চোখ দিয়ে জল গড়িয়ে পড়ছিল। কিন্তু করার তো কিছু ছিল না। আজ 3 দিন হলো। আজকের দিনে যদি সে খাবার জোগাড় করতে না পারে, সে 3 দিন ধরে অনাহারে আছে। তার অসুস্থ স্বামীও 3 দিন অনাহারেই থাকবে। আজ তাকে হেন তেন প্রকারে খাবার নিয়ে বাড়ি ফিরতে হবে। রুনি তাদের গ্রাম ছেড়ে অন্য গ্রামের দিকে পা বাড়ালো। তাদের গ্রামে তো কেউ দিচ্ছিল না এক মুঠোও চাল। সে ভাবল, একটু দূরে গিয়ে দেখি, কোনো ভালো মানুষ যদি থাকে একটু চাল দেয়, তাহলে ঘরে এসে ভাতটা খেতে পাবো। অনেক দূরের পথ। অনেকটা পথ হাঁটাহাঁটি করে রুনি গেল পরের গ্রামে। দুয়ারে দুয়ারে চালের জন্য কত ভিক্ষা করল, কিন্তু কেউ এক মুঠো চাল দিল না। রুনির তখন 2 চোখ মেয়ে নদী নামছে, কিন্তু রুনির করার কিছু নেই। রুনি বুঝতে পারল আজও তাকে খালি হাতেই ফিরতে হবে। এত দূর এসেও কোনো লাভ হলো না। রুনি কি করবে? তার চোখ দিয়ে জল গড়িয়ে পড়ছিল। রুনি তারপর ভাবল, কান্না করে কিছু হবে না, তাকে বাড়ি পৌঁছতে হবে সন্ধ্যের আগে। জোরে জোরে হাঁটতে থাকলো রুনি। হঠাৎ রুনি দেখল রাস্তায় একটি সাপের খোলস পড়ে আছে। সাপটির খোলসটি 3টি টুকরো। রুনির মাথায় কি যে হলো তখন। রুনি ভাবল, কিছুই তো পেলাম না, এই সাপের খোলসটা নিয়েই বাড়ি চলে যায়। ভাত তো কপালে জুটল না, এই খোলসখানায় বাড়ি নিয়ে গিয়ে রাখব। রুনি এরপর ওই খোলসের 3টি টুকরো নিয়ে সে নিজের বাড়ির পথে হাঁটতে থাকে। বাড়ির পথে হাঁটতে হাঁটতে সে একদম এসে পৌঁছয় নিজের বাড়ির দুয়ারের সামনে। তখন দেখে তার স্বামী ঘরের ভেতর থেকে চিৎকার করে বলছে, কে, রুনি নাকি? রুনি উত্তর দিয়ে বলে, গো এসেছি। স্বামী বলে, আর বলো না, কখন থেকে খিদেই পেটে যেন আগুন জ্বলছে, দাও আমায় 2টি ভাত দাও। রুনি তখন অসহায় দৃষ্টিতে স্বামীর দিকে চেয়ে থাকে। কি বলবে বুঝে উঠতে পারে না। সে মুখে না বলতে পারে না। বলে, দাঁড়াও, আসছি, দিচ্ছি, রান্না করি। রুনির মাথা ঠিক ছিল না। ভাবল, ওই সাপের খোলসে আজকে জল দিয়ে চাপিয়ে দেব, যা হয় হবে, ওই খেতে দিয়ে দেব দরকার হলে।
না হয় দুজনে ওটা খেয়েই মরবো, কিন্তু পেটে কিছু পড়বে তো। রুনি তারপর সাপের খোলসটাকে হাঁড়ির ভেতরে দিয়ে জল ঢেলে উনুনে বসালো। কিছুক্ষণ পর সেই উনুনের থেকে টুং টাং করে সোনার মোহর পড়তে থাকলো। রুনি শব্দে ছুটে এলো, দেখলো একি, হাঁড়ির ভেতর থেকে সোনার মোহর টুং টাং করে পড়ছে। এ তো মোহরেরই শব্দ। কাপড়ে করে ধরে তাড়াতাড়ি উনুনের থেকে হাঁড়ি নামালো রুনি। ঢাকনাটা একটু খুলে দেখলো হাঁড়ি ভর্তি মোহর। রুনি তো অবাক হয়ে গেছিল সেই হাঁড়ি ভর্তি মোহর থেকে। হঠাৎ রুনির সামনে এক দিব্য আলো দিয়ে মা লক্ষ্মী উপস্থিত হল। তিনি বললেন, রুনি, তুই অনেক সৎ রে, কিন্তু তুই আমার উপাসনা করেছিলি আগের জন্মে, তাই আমি তোকে সেই জন্মে উপহার দিতে পারিনি। এই জন্মে তোকে আমি পরিপূর্ণ করলাম সম্পদ দিয়ে। এই সাপ কোনো সাধারণ সাপ নয়, এই সাপ দিব্য সাপ, আমারই এক ভক্তের সাপ। এই সাপের খোলস তুই এনেছিস বাড়িতে, তাই এই ধনসম্পদ তোর পরিপূর্ণ হলো ঘরে। মা লক্ষ্মী এরপর দিব্য আলোর সাথে সাথে সেখান থেকে অদৃশ্য হয়ে গেলে। রুনি অবাক হয়ে বসে রইল। হাঁড়ি ভর্তি মোহর। রুনি ভাবল, কি ভাগ্যবতী সে। সত্যি আগের জন্মে কিছু ভালো কাজ করেছিল। শুধু টাকা পয়সা ধনসম্পত্তি নয়, স্বয়ং মায়ের দর্শন পেল সে। কি কপাল তার। রুনি তাড়াতাড়ি গিয়ে ঘরের থেকে তার স্বামীকে ডেকে নিয়ে এলো। রুনির বর তো দেখে একেবারে অবাক। এ কি, হাঁড়ি ভর্তি মোহর! এত মোহর কোথা থেকে এলো? রুনি সব খুলে বলল। রুনির বর হাত জড়ো করে মা লক্ষ্মীকে স্মরণ করল, তাকে প্রণাম করল। তাদের এই অসহায় দিনে মা যে মুখ তুলে তাকালো, তাদের কি সৌভাগ্য। রুনি এরপর একটি মোহর বাজারে নিয়ে গিয়ে বিক্রি করবে বলে বার করে রাখল। বাকি সব মোহর হাঁড়ি ভর্তি অবস্থাতেই মাটিতে পুঁতে দিল। তাদের উঠোনের সামনে একটি গাছ ছিল, তার তলায় গর্ত করে সেই মাটিতেই রাখল রুনি হাঁড়ি ভর্তি মোহর। মাত্র একটি মোহর সে বার করে রাখল। সেদিন রাতে রুনি আর তার স্বামী দুজনেই না খেয়েছিল। অত রাতে খাবার কোথায় পাবে? তারপর ভোর ভোর রুনি গেল বাজারে, বিক্রি করলো সেই মোহর, পেল প্রচুর টাকা। চাল ডাল তরি তরকারি সব নিয়ে এলো। ভালো করে রান্না করে স্বামীকে খাওয়ালো, নিজে খেলো। পেট ভর্তি হওয়ার পর দুজনের কি শান্তি। রুনির স্বামী বলল, আমাদের কুঁড়ে ঘর ভেঙে একটি অট্টালিকা করব। রনি বলল, তা তো ভালো, কিন্তু তার আগে তোমার চিকিৎসাটা করাতে হবে তো। তোমার পায়ে যেখানে আঘাত লেগেছে সেইখানে ডাক্তারবাবু বলেছিলেন ভালো চিকিৎসা করালে সুস্থ হয়ে যাবে। রুনির বরকে নিয়ে রুনি এরপর মস্ত বড় ডাক্তারের কাছে গেল। সেখানে চিকিৎসা করিয়ে রুনির বর আবার সুস্থ হলো। রুনির বর একটি নতুন ব্যবসা শুরু করলো। রুনিদের কুঁড়ে ঘর থেকে অট্টালিকা বাড়ি হলো। এখন রুনির বর বেশ বড় বণিকে পরিণত হয়েছে। রুনিরও ধনসম্পত্তির আর কোনো কমতি নেই। মা লক্ষ্মীর আশীর্বাদে তাদের জীবন পরিপূর্ণ। তারা কিন্তু এত সম্পত্তি পেয়েও পাল্টে যায়নি। ভালো কাজ করত তারা, গ্রামবাসীদের সুখে দুঃখে পাশে থাকত। কত গরিব ছেলের লেখাপড়ার ব্যবস্থা করেছিল। তারা অবশ্য মা লক্ষ্মীর বিশাল বড় ভক্তেও পরিণত হয়েছিল। প্রতি মাসে বিশাল বড় পুজোর আয়োজন করে মা লক্ষ্মীর পূজা করত, আর সব গ্রামবাসীদের ভোগ দিয়ে খাওয়াতো। খুব সুখে শান্তিতে এরপর তারা জীবন কাটাতে লাগলো। তাদের জীবনে মা লক্ষ্মীর কৃপায় সব দুঃখ ঘুচে গেল।